নমস্কার বন্ধুরা, মেট্রো স্টেশনে এবার হেরিটেজ গ্যালারি। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দিয়ে সাজানো হচ্ছে মেট্রো স্টেশন। ভারতের স্বাধীনতা সংগ্রামের নানা ইতিহাস তাতে তুলে ধরা হবে। ডালহৌসি চত্বরের নানা হেরিটেজ শোভা পাবে এই স্টেশনে। গোটা স্টেশন সাজানো হচ্ছে বিনয় বাদল দীনেশের বীরগাথা দিয়ে। তো চলুন সময় নষ্ট না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর দিকে যাওয়া যাক। তবে তার আগে বন্ধুদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব বাটনটা টিপে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলি সহজেই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মহাকরণ মেট্রো স্টেশন সাজছে ইতিহাস দিয়ে। 21 মিটার গভীর হচ্ছে এই স্টেশন, 206 মিটার লম্বা, 22 মিটার চওড়া তিনতলা স্টেশন। স্টেশনের দোতলায় থাকছে এই হেরিটেজ গ্যালারি। সকলের দেখার জন্য থাকছে ব্যবস্থা। 1930 সালে 8ই ডিসেম্বর দীনেশ গুপ্ত, বিনয় বসু ও বাদল গুপ্ত মহাকণে প্রবেশ করেন। গুলি করে হত্যা করেন অত্যাচারী শ্বেতাঙ্গ অফিসার কর্নেল সিমসনকে। পরবর্তী সময় ব্রিটিশ পুলিশ ঘিরে ফেলে বিনয় বাদল দীনেশকে। বাদল গুপ্ত পটাশিয়াম সাইনাইড খান। বিনয় বসু ও দীনেশ গুপ্ত নিজেদের গুলি করেন। বিনয় বসু হাসপাতালে মারা যান 13ই ডিসেম্বর। কিন্তু দীনেশ গুপ্ত সুস্থ হলে শুরু হয় তার বিচার পর্ব। বিচারে ফাঁসি দেওয়া হয় তাকে। এই বীরগাথাই তুলে ধরা হচ্ছে স্টেশন গ্যালারিতে। এছাড়া একাধিক মুদ্রা ও হেরিটেজ ভবনের নানা গল্প থাকছে এই স্টেশন জুড়ে। কাজ শুরু হলো মহাকরণ স্টেশনের এই গ্যালারি নির্মাণের। এই স্টেশনের প্রথম তলা ব্যবহার করা হবে সাবওয়ে হিসাবে, কারণ মহাকরণ চত্বর বা হেমন্ত বসু সরণি সদা ব্যস্ত একটা রাস্তা। সাবওয়ে হয়ে গেলে রাস্তার পারাপারের প্রয়োজন হবে না বলেই মনে করা হচ্ছে। ফলে যানজট বা ভোগান্তি অনেকটাই কমবে। সেন্ট অ্যান্ড্রুজ চার্চের বিপরীতে ফুটপাতে ও পাওয়ার টুলস ভবনের কাছের গেট ব্যবহার করা হবে সাবওয়ে হিসাবে। মহাকরণ থেকে লালবাজারের রাস্তা পেরোতে হবে না। দ্বিতীয় তলা অবশ্য পুরোটাই পেড জোন। এখানে টিকিট কাউন্টার থেকে শুরু করে স্টেশন পরিচালনা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা থাকবে। সেখান থেকেই চলে যাওয়া যাবে প্ল্যাটফর্মে। এই স্টেশন হতে চলেছে আইল্যান্ড প্ল্যাটফর্ম। এক্ষেত্রে প্ল্যাটফর্মে দুটি দিক আপ ও ডাউনের জন্য ব্যবহার হবে। স্টেশনে থাকছে 4টি এসকেলেটর, 2টি লিফট। যেহেতু হাই সিকিউরিটি জোন, তাই থাকছে 5টি ফায়ার এক্সিট। রাইটসের মতো কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা সমীক্ষা রিপোর্ট বলছে এই স্টেশন প্রতি ঘন্টায় প্রায় 30,000 যাত্রী যাতায়াত করবেন। ফলে সেই তথ্য বিশ্লেষণ করেই চলছে স্টেশন গড়ার কাজ। গোটা স্টেশন সাজানো হবে বিভিন্ন মোরাল দিয়ে। তাতে থাকবে মহাকরণের ইতিহাস, থাকবে বিনয় বাদল দীনেশের গল্প। এছাড়া হেরিটেজ ভবনগুলির গল্প সাজানো থাকবে এই স্টেশন।